জয়গুরু, নমস্কার, শুভ সন্ধ্যা। হৃদ মাঝারের আজকের সন্ধ্যায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। তিনি জন্মসূত্রে অবাঙালি, কিন্তু অন্যদিকে আমাদের থেকেও বেশি বাঙালি। ভারতবর্ষে তাকে ভালোবাসার মানুষের অভাব নেই। তাবর তাবর সব মিউজিক ডিরেক্টরের কম্পোজিশন তার গলায় জীবন্ত হয়ে উঠেছে। অন এ পার্সোনাল নোট, আমার অত্যন্ত শ্রদ্ধার আপন একজন শিল্পী, যার পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। দরজার ওপারে তিনি দাঁড়িয়ে আছেন। প্রতি সন্ধ্যার মতনই আজকের সন্ধ্যায় তার সুরে সুরে আমরা মজে থাকব। আসুন তাকে স্বাগত জানিয়ে আনি আমাদের হৃদ মাঝারের আসরে। Something every time I see you and I see your bright smile, I think it's like a sunrise. I always feel very happy to meet you. Thanks a lot for coming. জীবনের এত লম্বা একটা সফর, and you have achieved so much. একটা মিউজিশিয়ানের কাছে মানে আপনার অ্যাচিভমেন্ট আমি যখন শুনি বা দেখি বা পড়ি, তখন মনে হয় হাউ মাচ ইউ হ্যাভ অ্যাচিভড। হাউ ডিড ইট অল স্টার্ট? আপনার বাড়ির বাতাবরণে সঙ্গীত ছিল, আর আপনি এত ভালো বাংলা বলেন, বাঙালিদের মতন। আমি আপনার সঙ্গে ইনফ্যাক্ট সবসময় বাংলাতেই কথা বলি যখনই দেখা হয়। তো সেটা কিভাবে শুরু হয়েছে, কি ছিল সেটা? আচ্ছা, এটা একটু আপনাকে বলতে একটু সময় লাগবে, সময় দিতে পারি? অ্যাবসলিউটলি। আচ্ছা, আমার কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফস্টাইল ছিল ছোটবেলায়। আর ইনফ্যাক্ট আমার অনেক যারা আমাকে ছোটবেলায় জানে, তারা বলে কি এই ব্যাপার নিয়ে তোমার একটা লেখা উচিত বই। কেন? ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ কি আমার প্যারেন্টস কৃষ্ণমূর্তিস, আর ছোটবেলায় আমার হবার আগে আমার মামুনি, মানে যাকে মামুনি বলি, শি ইজ ভট্টাচার্য, প্রতিমা ভট্টাচার্য। তো দিল্লিতে নেবারহুডে আমার আঙ্কেল হেলথ মিনিস্ট্রিতে, আমার বাবা এডুকেশন মিনিস্ট্রিতে। আর এরম আমার মামুনি আর মার ফ্রেন্ডশিপ, স্পেশালি আমার মা মামুনিকে দিদির মতন, মানে দিদি মা সব ভাবতেন। তখন কি হয়, আমার বাবার একটা প্রমোশন হয়, হি ইজ মেড দ্য ডেপুটি সেক্রেটারি, তখন ওনার বড় বাড়িতে শিফট হওয়ার। তো মা বললো, না, মামনি আর আঙ্কেলজি যদি না আসে আমি যাবোই না কোথাও, আই উইল স্টে ইন দ্য স্মল হাউস। দ্যাট টাইম মাই ফাদার অ্যাপ্রোচ মাই আঙ্কেল আর বললেন কি, মিস্টার ভট্টাচার্য, আমার তো আই হ্যাভ আ বিগ হাউস নাও, why don't you shift, both the families can stay together. কি দারুণ। তো ওই বড় বাড়িতে যখন এলো, there were two kitchens, একটা বেঙ্গলি কিচেন যেখানে মাছ টাছ সব রান্না হতো, আর এখানে একটা ভেজিটেরিয়ান কিচেন, কেন আমার বাবা ভেজিটেরিয়ান, তো একটা যেখানে আমার মা রান্না করতো সাম্বার রসম। তো আমি এইরকম একটা বাড়িতে জন্মেছি, টুকটুক করে একটু মাছ খেতে শিখতে আরম্ভ করলাম। এই কিচেনে গিয়ে একটু মাছ খেতাম। আর মামনি বললো, এ তো আমার মেয়ে, এ রবীন্দ্রনাথের গান শিখবে, এ গান করবে নিজের জীবনে, আমি চাই এ গান করুক, কেন আমি ট্যালেন্টটা দেখতে পাচ্ছি। তো আই বিন টোটালি ব্রট আপ বাই মাই মামুনি। আর উনি, মানে আমার আঙ্কেলজি ছিলেন যিনি দিল্লিতে কালীবাড়িতে, মানে সুরমা বাসু বলে যিনি রবীন্দ্রনাথের গান শেখাতেন। আমার 7 বছর বয়স, তখন আমাকে ওখানে ভর্তি করালেন, আমি রবীন্দ্রনাথের গান শিখলাম। ওই থেকেই আমার মানে রবীন্দ্রনাথের উপরে একটা ভালোবাসা, বাংলা কথা বলা। আমাদের একজনই বন্ধু ছিলেন হেমা মালিনী আর ওনার মা। তখন হেমা মালিনী ড্রিম গার্ল হয়ে গেছেন, বড় স্টার। তো মামনি বললো, তোকে আমি বম্বে নিয়ে যাব, তুই ওখানে কলেজ করবি, দেখি তোর গান বাজনা হলে ঠিক আছে, না তো তুই পড়বি। আর স্ট্রেঞ্জেস্ট থিং জানেন কি, আমি যে 71-এ বম্বে এলাম আর কলেজে ভর্তি হলাম, আমার জীবনে কিন্তু সবাই বাঙালি। কিন্তু আচ্ছা, কলেজে ভর্তি যিনি করলেন, উনি হচ্ছেন গুরুদত্ত, যিনি ডাইরেক্টরের সবচেয়ে ছোট ভাই। উনি আমার মানে রাখি ব্রাদার, উনিও বাংলা কথা বলেন। কলেজে আমার ফ্রেন্ড ছিল রানু মুখার্জি, আমরা একই ব্যাচ। তো রানু করতে করতে কলেজ ডে ফাংশনে দেখছি হেমন্ত দা এসছেন, আর হেমন্ত দা বসে আমার গান শুনলেন, তারপরে বললেন রানুকে, বললেন ডাকো ওকে। তো রানু বললো, মাই ড্যাড ওয়ান্টস টু সি ইউ। তো আমি ভয়ের চোটে হেমন্ত দার পাটা ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছি। বললেন, কি তুমি গান করবে আমার সাথে স্টেজে? এই কলেজে মানে কোয়াড্রাঙ্গেলে, সেন্ট জেভিয়ার্স কোয়াড্রাঙ্গেল, ইউ নো, ইউ হ্যাভ পারফর্ম দেয়ার। ওই কোয়াড্রাঙ্গেল হি টোল্ড মি, হি সেড, আমার মেয়ে তো রানু সব জায়গায় যেতে চায় না আমার সাথে, তো তুমি কি গান করবে আমার সাথে? আর মামনির সাথে দাঁড়িয়ে রয়েছেন, মামনি তো শি ইজ লাইক মাই শ্যাডো, মানে মামুন যা প্রতিনিধি। তো মামনি বলেন, তো বড় অনার যদি আপনি ওকে গান করতে বলেন। ওই যে শুরু হলো, হেমন্ত দা মানে আমার জন্য একটা মানে ভগবানের জায়গায়, মানে কি বলবো, উনি প্রথম স্টেজে আমি গান করতে আরম্ভ করি, আমার নাম ছিল শারদা। আর যখনই অ্যানাউন্স হতো কি আব আপকে সামনে আয়েঙ্গি শারদা, সবাই বলছো তিতলি উড়ে গাইয়ে, তিতলি উড়ে গাইয়ে। তো আমার স্টেজে আমি একটা স্কুল গার্লের মতন দাঁড়িয়ে বলতাম, देखिए आप जो सोच रहे हैं वो शारदा मैं नहीं हूँ, मैं दूसरी शारदा हूँ, मैं नई सिंगर हूँ
और मैं आपको लता जी का ये गाना सुनाऊंगी। তো হেমন্তদা গট ফেড আপ, হি সেড চলবে না, এই তোমার নামটা চলবে না। তো মামনি বললো আজ থেকে তুই কবিতা হয়ে গেছিস, আমি তোর নাম কবিতা রাখবো। আর আমার নেম চেঞ্জ হলো হেমন্তদার জন্য, কবিতা হলাম। আর হঠাৎ একদিন হেমন্তদা আমাকে ফোন করে বলছে কালকে কি করবে তুমি? আমি বললাম কলেজ যাচ্ছি। হেমন্তদা না, কালকে তোমার কলেজ বাঙ্ক করতে হবে, তুমি সিধা চলে আসবে রাজকমল স্টুডিওতে, 9টার সময় পৌঁছে যাও, তোমার একটা গান আছে সখী ভাবনা কাহারে বলে। তারপরে আসতে জিজ্ঞেস করলাম হেমন্তদার গানটা মানে কার সাথে করছি? তো বলে নেই তো, লতাজি আসছে। I don't know how I'm alive today. ওই দিন তো I thought this is the last day on earth. ভীষণ ভয়ে বসে আছি, লতাজি এলেন। ফাইনাল রিহার্সালতে আমি লাইন্সটা ভুলেও গেছি। তো হেমন্তদা বলছে কি তুমি গাইলে না ওখান থেকে মনিটর? তো লতাজি এরম চশমা, আমার মনে আছে চশমাটা এরম করে আমাকে দেখে স্মাইল করলেন। আই থিঙ্ক শি রিয়েলাইজড ওই যে গানটা হলো ওটা আশীর্বাদ আমার, মাই ফার্স্ট ফিল্ম সং ইন বেঙ্গলি, সি দ্যাট টু ইন বেঙ্গলি, শ্রীমান পৃথ্বীরাজ টেগোর সং। দিস ইজ হাউ মাই লাইফ স্টার্টেড উইথ সো মেনি বেঙ্গলিজ অ্যারাউন্ড মি। করতে করতে দেখুন হেমন্তদার সি হোয়াট হি ডিড ফর মি, হি অলসো পিকড আপ দ্য ফোন। আর আমার সামনে কিন্তু মান্নাদার সাথে কথা বললেন, এই একটি মেয়ে আমার সাথে গান করছে, তুমি তো একটা মেয়ে খুঁজছো ডুয়েটসের জন্য, আই থিঙ্ক দিস গার্ল উইল বি দ্য রাইট গার্ল ফর ইউ। আর একটু ক্লাসিক্যালও শিখেছে, তো আমার মনে হয় তোমার ডুয়েটসের জন্য এই মেয়েটা ঠিক থাকবে। এই যে হেমন্তদা ফোন করলেন, তারপর থেকে আমার মান্নাদার সাথে 18 বছর কিন্তু আমি স্টেজে গান করলাম, সারা পৃথিবী নিয়ে গেলেন। তো হেমন্তদা ওয়াজ লাইক যার কাছে গান শিখতাম শানের বাবা মানস মুখার্জি, কিন্তু উনিও বাঙালি। মানে আর আমার কলেজে পড়তো নিতিন, একটু হি ওয়াজ আ কাপল অফ ইয়ার্স সিনিয়র দেন মি, নিতিনও কিন্তু বাংলায় কথা বলতো আমার সাথে, নিতিন মুকেশজি। তা আমার মনে হয় কি একটা মানে হয়তো আমার লাস্ট লাইফে আমি নিশ্চয়ই বাঙালি ছিলাম, যার জন্য আমার পোস্ত খেতে ভালো লাগে, সব বাঙালি রান্না হলেই আমার খুব মানে আমার দিন ভালো যায় যদি মিষ্টি খাই। আপনার যে গান শেখা প্রথম আপনি বলরামজির কাছে শিখেছেন? বলরামপুরীজি, দিল্লিতে। হ্যাঁ, তারপরে আপনি মানসজির কাছে শিখলেন? মানুষ স্যার কাছে শিখলাম। মানুষ স্যার পরে কি হলো, তারপরে একটু একটু করে যেমন মলয় চক্রবর্তী যিনি ছিলেন ওনার কাছেও গান শিখলাম। তারপরে শিখতে শিখতে অহিন্দ্রদা বলে একজন ছিলেন বিহারি, কিন্তু ফ্লুয়েন্ট বাংলা কথা বলতেন। এরকম করে একটু একটু করতে 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 গোবিন্দ প্রসাদ জয়পুরওয়ালির কাছে, বম্বেতে। তারপরে 1-2 বছর পণ্ডিত রামনারায়ণ কাছে শিখলাম। রামনারায়ণজির খুব ভালো শেখাতেন। ওরকম সব কিংবদন্তি আর্টিস্টদের আপনি সাহায্য পেলেন, কিন্তু আপনি তো যে বাড়ির বাতাবরণ সেখানে তো নিশ্চয়ই ট্রিনিটির গান বাজনা এসব শুনেছেন, বড় হয়েছেন। আমার অ্যাকচুয়ালি সাউথ কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকের সাথে বেশি কানেকশন ছিল না, আমি দিল্লিতে জন্মেছিলাম, আর প্লাস আমার মা খুব ভালো কর্ণাটিক মিউজিক গাইতেন। কিন্তু এখন তো আপনি ইউ আর অলরেডি ইউ আর আ লেজেন্ড এন্ড ইউ আর পার্ট অফ আই এম ম্যারিড টু লাইফ অফ আ লেজেন্ড। আই এম ম্যারিড টু ওয়ান অফ দিস গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ অল টাইম। One aspect of music which has always appealed to me, কেন ছোটবেলা আমি আমার মনে আছে যখন আমি, আমার বাবা কিন্তু এডুকেশন মিনিস্ট্রিতে ছিলেন অ্যান্ড হি ওয়াজ ইন চার্জ অফ কালচারাল অ্যাফেয়ার্স। তো ওই সময় অনেক মিউজিশিয়ানস কিন্তু ওনার কাছে অফিসে আসতেন গ্রান্টসের জন্য, গভর্নমেন্ট গ্রান্টসের জন্য। তো উনি সব প্রোগ্রামে আমাকে নিয়ে যেতেন। আই হ্যাভ সিন আ লট অফ গ্রেট আর্টিস্ট, বাট ম্যারিড টু ওয়ান, the best part of being married to an artist like that is you realize ki kothao na kothao there's one part of your music which is not for sale, which should be the today's generation also. I say ki it's very important ki tumra success pao, kintu as an artist কিছু একটা আর্টিস্ট্রি থাকবে যেটা খালি তোমার, it's between you and God. You should be able to find your spiritual path. আমার মনে হয় আলটিমেটলি আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা আমাদের ইন্ডিয়ান হেরিটেজ কেন এত বছর thousands of years থেকেছে, আরও thousands of years, for eons it will stay. Reason being, Indian music is not meant only as an entertainment. I think it is a spiritual way of life. It is a way, in your own way, to reach your own God. That's what I think. I've learned that from my husband too. প্রথম যে গান আপনি রেকর্ড করেছিলেন লতাজির সঙ্গে, সে গানটা আপনার মনে আছে? সখী ভাবনা কাহারে বলে,
যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনা আমার আপনাকে আমি যত দেখি আমার একটা প্রশ্ন আপনাকে না করলেই নয়, এত হিউমিলিটি এটা কোত্থেকে আসে? আপনি ইউ আর অলওয়েজ সো হাম্বল। আই হ্যাভ নেভার সিন ইউ লাইক শোয়িং অফ বা এমন রুডনেস, আই হ্যাভ নেভার সিন দ্যাট। এটা কোত্থেকে আসে? I don't know about that, but the fact remains from my childhood. আমি অনেক বড় বড় আর্টিস্টদের শুনেছি। আমি আমির খান সাহেবকে শুনেছি, বেগম আক্তার সাহিবাকে শুনেছি, আর মানে লতাজির গান বাজনা এরম আছেন। আর কর্ণাটক মিউজিকে মদুরমণি আইয়ার আসতেন, উনি আমার বাড়িতে থাকতেন বিকজ হি ইজ রিলেটেড টু মাদার। তখন ওই পালঘাট মণি আইয়ার আসতেন, সবাই আমার মানে বাড়িতে এসে, হ্যাঁ দে ওয়ার জায়ান্টস। তো আমি ওদের গান, তারপরে এখন তো আই হ্যাভ মাই হাজব্যান্ড অলসো। তো আমি মান্নাদার সাথে 18 বছর, মান্নাদার মতন মানে লাস্ট আমি একবার ওনার সাথে যেটা কথা হয়েছে ওটা আমি আপনাকে জানাই, তাহলে আপনি বুঝতে পারবেন হিউমিলিটিটা কি। ওই দিনই কিন্তু মান্নাদাকে দেখতে যাব ব্যাঙ্গালোরে। আমি একটা ওনার গান শুনেছি, ওই মহাসিন্ধুর উপর। ওই গান শুনতে শুনতে ওনার বাড়িতে পৌঁছেছি। তাহলে মান্নাদা আপনার একটা আজকে গান শুনে এসেছি, কিরম মান্নাদা আপনি কিরমভাবে গানটা করলেন, কি একটা ভক্তি রস আর কি একটা মানে টেকনিক্যালি পারফেক্ট, ইট ইজ সাচ আ বিউটিফুল। কোন গানের কথা বলছো তুমি? ওই মহাসিন্ধুর উপর। বললাম মানে তুমি কবিতা ওই গানের কথা বলছো? বলে একদম চোখ থেকে জল। বলতো তুমি আমার কাকাকে শোনোনি না, কেসি দে? তুমি জানো না আমার কাকা এই গানটা কিরম গাইতেন? আমি তো কিচ্ছুই পারলাম না আমার জীবনে। আর এরকম বলছেন আর কাঁদছেন, আর আমিও সাথে মানে আমারও কান্না এসে গেছে, আমিও মানে হিউমিলিটি বলুন কাকে বলেন। আমি এরম সব আর্টিস্টদের দেখেছি, তো ওরম যদি অ্যাটমসফিয়ারে ইউ গ্রো আপ, দেন ইউ ক্যানট বি হোয়াট এভ আই অ্যাচিভড ফ্রম পয়েন্ট অফ ভিউ অফ পারফেকশন or from the point of view of great singing. I'm probably the smallest drop in the ocean. That's again your humility that you say so, because I don't you know, are I'm not saying already it's a humility, I'm legend and a telling you the landmark. truth. I'm telling you the truth. The kind of singing we have heard from generations before, our generation, we cannot touch that. We are only trying. This whole life we'll only be trying. But as a Hindu, I believe in rebirth. Next life, I'll show you all. We'll wait for the next Yes. life to catch you. Yes. See what you do in the next life. In Yes. what? And I'll think be a what male music- singer. I'll be a male singer. I want to see how a male singer sings with baritone or তাহলে তো আপনাকে ডক্টর সাহেবের গলাটা নকল করতে হবে। Dr. Sam. What when he says hello, আমি ভাবলাম Deep কি voice. বলে। That's true. কেতাজি ফার্স্ট রেকর্ড আপনার সোলো, হাউ ডিড দ্যাট হ্যাপেন? কোন গানটা আপনি প্রথম রেকর্ড করলেন? 1976 এ করলাম কাদম্বরী একটা ছবি। আচ্ছা, ওইটা কিন্তু অরিজিনাল সং ছিল না, সবার আগে গাইছেন। সাহেব মিউজিক করলেন হ্যাঁ, যেটা, কিন্তু হ্যাঁ। আমার গানটা ছিল আয়েগা আনে ওয়ালা, লতাজির গান। তো টেকনিক্যালি স্পিকিং তারপরে হ্যাঁ, কি ও গান হলো, শুনেছি তো। হ্যাঁ, বাট 78 থেকে আমি সব লক্ষ্মীজির গান লতাজির জন্য ডাব করতে আরম্ভ করলাম। আচ্ছা। মানে শুটিং এ আমার গলা থাকবে, কেন অ্যাক্ট্রেস ইমোট করবে। ফাইনালি অ্যালবামে কিন্তু লতাজির গান গাইতে 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 সব গান কিন্তু লতাজির হতো। হঠাৎ দেখলাম লক্ষ্মীজির ওখান থেকে মানে ওরা বললো কি मांग भरो सजना বলে একটা ছবি আছে, उसमें लास्ट गाना जो आपने गाया वो आपके गले में रख रहे हैं हम लोग। That was काहे को ब्याही विदेश लखी बाबुल मोरे, and that film got a silver jubilee. That was the first silver jubilee with the Lakshmi Murti. That's the first from Purna Chandra Rao films. That's the first Lakshmi production memento that came home. আর প্রবাবলি সে ব্রট মি লাক, কেন তারপরে আমি অনেক গান লতাজিরও করতাম, করতে 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 হঠাৎ প্যার ঝুঁকতা নেই তো তাই হলো, তুমসে মিলকর না জানে কিউ, দ্য চাইল্ড ভার্সন দে সেড তোমার গলায় থাকবে। করতে করতে হঠাৎ বড় প্রোডাকশন, জাভেদ আখতার সাহেব, বনি কাপুর স্টুডিওতে গান হচ্ছে, আর খুব একটা নটি সং। কিন্তু আমি সারা রাত মানে তার আগের দিন রাত্রে বলছি পাকা চিকি লাকি চিকি চিকি লাকি চুম তার রব চিকি। তো মামনি বলছে তুই কী করছিসটা কি? বললাম কালকে এই গানটা করতে হবে, অ্যাটলিস্ট 100 মিউজিশিয়ানস, 40 কোয়ার। তো আমরা এরম সেটে মাঝে আমি ফাইনাল রিহার্সাল হচ্ছে মিউজিশিয়ানসের সাথে। তো আমি চি হুয়া যখন আরম্ভ করছি সবাই একটু হাসছে, তো এরকম করে আমারও হাসি পেয়ে যাচ্ছে। তো হঠাৎ প্যারে ভাইরেন ক্যা হ্যাঁ
मजाक समझा आप लोग? प्रोड्यूसर का पैसा खर्च हो रहा है, बस सीरियस हो जाइए, ये गाना बिल्कुल अभी टाइम वेस्ट नहीं करना है। तो आमियो सीरियसली कुत्ते कुत्ते खूब सीरियसली কিন্তু গানটা করলাম one take okay হলো কিন্তু গানটা। And that song, few months later I got a call saying, Kavita ji, we got a good news. It was, I think, supposed to be sung by Asha ji. We've decided to keep this song in your voice. तखन I said, but लक्ष्मी जी मैंने गलत वर्ड गाया है उसमें। अरे आपने गलत गाया, मुझे पता नहीं चला। I said, हाँ पहले अंतरे में मैंने गलत वर्ड गाया। इसी कविता जी आप पिक्चराइजेशन देख लीजिए, किसी को नहीं पता चलेगा। वो गाना ऐसा कॉमेडी लगता है और ऐसा लगता है निकल जाएगा और आप दोबारा ये गाना ऐसे गा ही नहीं सकेंगे। तो जैसा क्या है वैसे ही मैं रखूँगा। And it has stayed with that fault. I have not told anybody what it is. Some people have guessed when they hear the words. That was your first like big hit. Big hit because I had Tumse Milkar also did very well. It gave me my first platinum, and it was a song which and I must say this, that Tumse Milkar, I have very rarely come to a concert in Calcutta or around in Bengal where people haven't asked me to sing that song. তাহলে আমরা সাথে থেকে বাদ যাব না। अरे नहीं नहीं तुमसे मिलकर ना जाने क्यों, तुमसे मिलकर ना जाने क्यों, और भी कुछ याद आता है, याद आता है। আর যে গানটা লক্ষ্মী জি আপনাকে বললেন যে হি উইল কিপ দ্যাট সং, Mombasa, ping pong. Oi, 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 oi. Paka chicky lucky chicky chicky lucky choo. Tarap chicky lucky chicky chicky lucky chicky choo. Paka chicky lucky chicky chicky lucky choo. Tarap chicky lucky chicky chicky lucky chicky choo. मैं ख्वाबों की शहज़ादी, मैं हूँ हर दिल पे छाई। मैं ख्वाबों की शहज़ादी, मैं हूँ हर दिल पे छाई। बादल है मेरी जुल्फ़ें, बिजली मेरी अंगड़ाई, बिजली की रानी मैं हूँ आई, बिजली की रानी मैं हूँ आई। कहते हैं मुझको हवा हवाई। I think it matches your surroundings. নরওয়েতে এই গানটা আপনি গেয়েছিলেন and we performed together. I played with of course. you. I was astounded the way you played this song. এটা আমরা বাজিয়েছিলাম, I remember. I told my husband, concert আগে বললাম, I'm making Tanmay ji play all this Bollywood songs for me. He is used to playing with great classical artists. I'm making him play Bollywood But I songs. learned so much. But Remember you told me ki ঠেকাটা এরকম হলে খুব ভালো হবে, and Fabulously you that's played how it. you learn. একটা হেমন্ত বাবুর সঙ্গে একটা কোনো মুহূর্ত যেটা ইউ উইল নেভার ফরগেট ইন ইওর লাইফ। হেমন্ত দা একটা বড় নেতাজি ইন্ডোর একটা শো ছিল, যখন আমি মান্নাদার সাথে কিন্তু গেছি গান করবার জন্য। আর হেমন্ত দা গাইবেন, মান্নাদাও করবে, গান করবেন, আমিও করব, অনুপ জলোটা ছিলেন, অনেক আর্টিস্ট। মানে ওরা খালি চাইছে কি হেমন্ত দা গান করবে, মান্নাদা গান করবে, আর কারোকে শুনতে চাইছে না অডিয়েন্স। তো আমি তো ভয়ে বসেছি, কিন্তু হেমন্ত দা গান করবেন, তারপরে মানে আমি গান করবার পরে মান্নাদা স্টেজে আসবেন। তো আমি এরকম মানে আমার হাতগুলো ঠান্ডা একদম ভয়ের চোটে, এরকম হেমন্তদা বসে আছেন, আমি একটা চেয়ারে বসেছি। কি ভীষণ ভয় পাচ্ছ? হি নিউ দ্যাট আই ওয়াজ ভেরি নার্ভাস অফ সিঙ্গিং। 4টে গান করবে, তোকে তোমার তো পয়সা তুমি মান্নার কাছে পেয়ে যাবে। 4টে গান তোমার জুটি হচ্ছে, 4টে গান তুমি ইউল গেট পেড, ইউল গো হোম। হি টোল্ড মি দিস ইন আ ভেরি কাম ভয়েস। হি টোল্ড মি দিস। You won't believe, maybe it was a time, or the way he said it to me, my fear dropped 50%. And I went and I used to sing Bol Re Papihara those days. My opening song was Bol Re Papihara. And I sang it and I got a very good applause. Somehow in my mind, they took the place of my father.
both of them gave me the affection a father would give their daughter. I think I was born lucky. মান্নাদাও ঠিক তাই করতেন। মান্নাদাও কি করতেন, বলছে গান হইলে পয়সা দিয়ে মামনিকে বলতেন দেখবেন কালকে যেন ব্যাংকে দিয়ে দেয়, আর একদম টাকা পয়সা ওয়েস্ট করতে বলবেন না। একদিন এরম হলো কি ফোন করলেন, ব্যাংকে দিয়েছো টাকাটা? আমি বললাম না মান্নাদা, আমি কাল, তখন আমার গাড়ি হয়ে গেছে, একটা ড্রাইভারও হয়ে গেছে। Then you can't walk across the road and put the check, go now and do it. You know, these were things. বাবার মতো সত্যি। Yes. একটা গানই যখন উনি আমাকে গান শেখাতেন, স্টেজে গাইছি কিন্তু ওনার সাথে ডুয়েট। সময় কেন সময় কেন সময় একটা ওই পাপা এক্সট্রা পাপা পাসা কেন যাবে তুমি, একটা পায়ে তুমি সাজাতে পারো। বেশি এক্সট্রা নোট দরকার যেন না হয় তোমার গানে। ওয়ান এক্সট্রা নোট ক্যান অ্যাড দি ইমোশন অর সাবট্র্যাক্ট দি ইমোশন। লতার গান শোনো, তোমার একটা নোট এক্সট্রা লাগবে না ওনার গান বাজনায়। দ্যাটস the great gift which Kishore da, Manna da, Lata ji, all these people had. How lucky you are, এদের সবার সঙ্গে আপনার কাজ করার সময় কাটানোর সৌভাগ্য। আমার মনে হয় ওইটাই আমার ওয়েলথ, ওইটাই আমি আমার পুঁজি। মোর দেন মাই ওন সিঙ্গিং, দ্য ফ্যাক্ট দ্যাট আমি এদের সাথে ওটা বসাটা আমার জীবনে হয়েছে, ওইটাই আমি ভাবি আমার গ্রেট ওয়েলথ। যারা গান বাজনা নাও করেন তাদের কাছেও যিনি সরস্বতী, তিনি তো লতাজি। হ্যাঁ, যারা শোনেন তারাও মনে করেন উনি সরস্বতী। আমাদের কাছে তো ছেড়েই দিলাম আমাদের কথা। ওনার আপনি এত গান ডাব করেছেন, কিন্তু আপনার নিজেরও তো একটা ওনার কোনো গান পছন্দের আছে, এই গানটা আপনি নিজে শুনতেন ওনার গাওয়া? ওনার তো সবই গান আমি শুনতাম, কেন আমি খুব ওনার ভক্ত। আর ওনার মতন গ্রেট সিঙ্গিং যেটা বলে, আমার মনে হয় সেঞ্চুরিজ এরম আসবে না। ঠিক, মানে মেজার্ড সিঙ্গিং যেটাকে বলে, একটা এক্সট্রা ফ্রেজ নয়, আর হাই রেঞ্জেও কোনো ফলসেটোজ নয়, ন্যাচারাল রেঞ্জে যেতেন। বোধহয় ডর যশ চোপড়াজির ছবিতে ওরম ওয়েস্টার্ন আউটডোরে 3টে মাইক, লতাজির মাইক, প্যাম চোপড়াজির মাইক আর আমার মাইক। প্যাম চোপড়া নিজের অন্তরা গাইলেন, আমি আমার অন্তরাটা গাইলাম, গানটা শেষ হলো। শেষ হবার পরে প্রণাম টনাম করে বাড়ি চলে গেছি। তার ঠিক 4 মাস পরে বম্বে ল্যাবে একটা স্টুডিওতে উনি লতাজি গান করে বেরোচ্ছেন। कविता तुम्हें पता है कि मैं वो गाना हमने गाया ना, थोड़ा कोरस जैसा ही था ना वो गाना। ऐसे हाँ दीदी, इस चीज़ से मैं जाके मेरा अंतरा वापस गा कर आई। मैंने कहा आप मुझे भी बुला लेते, मैं भी अपना वापस गाती। नहीं कविता, तुम्हारा ठीक था, मेरा अच्छा नहीं था, इसलिए मैं वापस। I can't tell you, I can't tell you what I'm feeling. That is Lata Mangeshkar. যদি কেউ জিজ্ঞেস করে কি দিদি ওনার কোন গানটা আপনার খুব পছন্দ, that list goes into hundreds. I think for me in all times, part of my spiritual path of life, I will say is Allah Tero Naam. Allah Tero Naam, Ishwar Tero Naam, Allah Tero Naam, Ishwar Tero Naam, sabko sanmati de Bhagwan, Allah Tero Naam. এই যে এত অ্যাট ইজ আপনার গলা ঘোরে, এত শ্রুতি পারফেকশন, এটার রেয়াজের কি পদ্ধতি? আমি যারা বলিউড মানে যারা লাইট মিউজিক গায়, আমি তাদের ফিল করি কি স্টেবিলিটি অফ ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সা সা নি ধা পা পা থেকে নি বাগ সা নি ধা পা মা গা গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা রে গা নি ধা পা মা গা রে। এটা কিন্তু লং নোটে করা, স্ট্যান্ডিং নোটসটা করা, ওইতে কত ভিব্রাটো আসছে, কত ট্রেমলো কম্পনগুলো কত আসছে, ওইটাকে স্টেডি করা, হঠাৎ ওটাকে একটু লাউড করে সফট করা। সা এই যে এইসব লং নোটের প্র্যাকটিস, লং নোটসের প্র্যাকটিস উইল অলওয়েজ হেল্প। আর ইটস লাইক আ যোগা প্র্যাকটিস উইচ ইউ শুড ডু এভরি ডে। আর রবীন্দ্রনাথের গান করা আমার মনে হয়, টেগোর সংস ইজ আ ভেরি বিগ টেস্ট অফ ব্রেথ and standing note. Fantastic. I feel that. আমি আপনাকে যত দেখি, I always feel that you are so blessed. Yes. You have a successful এত লম্বা career. At the same time, all the legends you have worked with, music directors, singers, মানে কে নয়? I always feel God is holding my hand. And I surrender to him because he has been very kind to me. He's been very kind.
when I'm a successful artist, I meet somebody like my husband with whom I share so much of peace and happiness in music. But also So it's- prior to that also, like Mr. Sayani, আপনি যেরকম বলছিলেন, হ্যাঁ। you know, just out of the blue, আউট অফ দ্য ব্লু উনি আমাকে কলেজ ডে ওই যেখানে হেমন্তদা আমাকে জিজ্ঞেস করেছেন তুমি আমার সাথে গান করবে, ঠিক ওই দিন আমিন সায়ানি চিফ গেস্ট ছিলেন, তো উনি এলেন আমাকে বললেন আমার মনে আছে আমি যাই আপ কাহা যাएंगे আশাজির গানটা করেছিলাম, বললেন কাল मेरे ऑफिस में आ जाइए आप। तो 12 o'clock আমি नेक्स्ट डे गेलाम, ही सेइंग मैं ये 2 चिट्ठी देता हूँ, you please go and meet these people. One was for C. Ramchandar. I took it and I went to C. Ramchandar साहब. तो अन्ना जी said, अच्छा कुछ गा के सुनाओ। আবার ভয় ভয় কিছু গেলাম, ही सेइंग आप एक काम कीजिए इसको 6 साल के बाद लाइए। Exactly 3 years later, C. Ramchandar ji phone एलो 1975 में। तो I went and I took that letter with me, you know. He taught me ये जिंदगी उसी की है। And then I gave the letter to him. He says, क्यों क्या है? 6 साल नहीं हुआ ना जी, 3 साल में आपने मुझे बुला लिया। So he started laughing. And you know, the last time I saw him, that is something I still get goosebumps. Suddenly at 9 o'clock in the house, my door is knocked and see Anna ji comes in. He says, क्यों? अभी पूना में पैसा हुआ, तुझे पैसे नहीं चाहिए? पैसे नहीं मेरे घर आके तू लेके गई है, मैं तुझे पैसे देने आया उस शो का। আমনির হাতে পয়সাটা দিলেন, বলে 2 লাইন শিখো मेरे से अभी, बैठो। तो বসলাম, উনি আমাকে কোন গানটা কিন্তু শেখালেন, तुम क्या जानो तुम्हारी याद में हम कितना रोए। It is a fantastic song of Lata ji's. And exactly a month later he died. And I'm just thinking that last song he taught me was तुम क्या जानो तुम्हारी याद में हम कितना रोए। It was uncanny, you know. And that's the last time I saw him and he came home to give me the money. কবিতা জি, রামনারায়ণ জির একটা ভজন আপনি ভীষণ সুন্দর লাগে আমার, ওইটা রূপকের ওপর। আপনি বাজিয়েছেন? হ্যাঁ, বাজিয়েছি আমি অনেকবার। श्री राम श्री राम श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणम् श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणम् नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणम् श्री राम श्री এটা একটা অসাধারণ Yeah, it's a beautiful কম্পোজিশন। composition. তুলসীদাস বলে উনি ছবিতে উনি করেছিলেন, মিউজিক করতে গিয়েছিলেন। এটা ছবি তো আপনারই তো গাওয়া ছিল। হ্যাঁ। ইউ হ্যাড বিন লাইক লাকি ইনাফ টু হ্যাভ ওয়ার্কড উইথ দ্য লেজেন্ডস Everybody. অলওয়েজ। Always. তো তাদের মধ্যে আপনার পছন্দের আপনার গাওয়া গানও তো আছে, আর মিউজিক ডিরেক্টরদের মধ্যে One of the greatest music directors of all times, for centuries to come. But even as a human being, and that was R.D. Burman. Undoubtedly Pancham-da. ওরম ভাবে মানে রয়্যাল পার্সন, रॉयल्टी इन हिज ब्लड, माने एतो बिग हार्टेड। स्टेज बोलते हैं अब जो सिंगर आ रही है उसका गाना आपको अच्छा लगेगा, जो पर पहला गाना जो गाएगी वो मेरा नहीं है, क्योंकि मैंने उसको ब्रेक नहीं दिया है। उसने ऐसा एक टैलेंटेड म्यूजिक डायरेक्टर के साथ, मेरे बहुत प्यारे दोस्त हैं वो लोग, उनका गाना गाकर उसने नाम कमाया है, और वो हैं लक्ष्मीकांत प्यारेलाल। ওনার নাম নিতেন স্টেজে। তো যখন লাভ স্টোরি 1942 হলো তখন আমাকে ফোন করলেন, বলেন তুমি কালকে একটু রিহার্সালে চলে এসো, তোমাকে বলেছিলাম একটা ভালো ছবিতে গাওয়াবো, একটা ভালো ছবি আমি পেয়েছি। সালাম অরুণ বলে সালা মেরা লাক চেঞ্জ হয়ে গিয়া। তো আমি গেলাম ওনার বাড়িতে, দেখছি বিদ্যু বিনোদ চোপড়া বসে আছেন, সবাই মিউজিশিয়ানসরা বসে আছেন। আমি ভাবছি লতাজি গাইবেন। বলে না, তোমাকে প্রমিস করলাম না তোমাকে একটা ভালো গান দেবো, তোমাকে বলেছিলাম ভালো, এইটা তোমাকে ভালো গান দিচ্ছি, আর এটা ফ্লপ যাবে না, তুমি দেখে নাও, এরকম কিন্তু বলেছেন। কিন্তু ওর আগেই তো উনি চলে গেলেন। He didn't see the success. তাই জন্য যখন আমি প্রথম ফিল্মফেয়ার, আমি 12 বছর ইন্ডাস্ট্রিতে গাইবার পরে, তখন হাওয়াই গেছি, কর্মা গেছি, কিন্তু আমি ফিল্মফেয়ার পাইনি, 12 বছর পরে পেলাম। তো I think for me Love Story 1942 all my life will have a very special place, and I think even Javed Akhtar Saab has absolutely
outdone himself when it comes to the writing of the song, the way he has written the lyrics of this. दिल ने कहा चुपके से ये क्या हुआ चुपके से चुपके से प्यार हुआ चुपके से ये क्या हुआ चुपके से আউটস্ট্যান্ডিং অ্যাজ অলওয়েজ। What a song, no? আপনার গায়কিটাও Thank you. আউটস্ট্যান্ডিং। বাট এই গানে একটা কথা বলি, আমি খুব বেশি করছি তেতলিও সে শোনা এরম গাইছি। তখন পঞ্চমদা বলেন, ইউ নো দিস সং ইট হ্যাজ টু রিচ অল দ্য পাবলিক, যারা গান বাজনা জানে না তাদের কাছেও পৌঁছতে হবে। তো এইসব তুমি এটাকে যদি স্ট্রেটন আউট করে দাও, তা তেতলিও সে শোনা, সিম্পল। আমি গাইছি মন চলা হো ভবরা গয়া গাইছি, তুমি বলছে না এখানে একটু সিঙ্কোপেট করে মন চলা হো ভবরা গয়া। Difficult. This is the way they used to sing and this is the way they used to teach how to look at a song. আমার কিন্তু মনে হয় যে উইথ ইউর নলেজ, ইউর এক্সপার্টিজ, ইউর এক্সপেরিয়েন্স, ইউ শুড ওপেন অ্যান একাডেমি রিয়েলি। আপনি আমাদের এখানে আমাদের কত হাজার হাজার ছেলে মেয়ে যে শিখে ধন্য হবে আপনার কাছে। See, if you can make my husband agree to teach violin here, then I'll come with him. I'll take the responsibility on my shoulders. I would look forward I'll to it definitely because do that. Where can we get more music loving people than West Bengal, than Calcutta? সত্যি কথা। আর this is আপনাকে এটা একটা কত লোক পবিত্র শ্রদ্ধা ভূমি করে when it comes to ভালোবাসে। music. It's a That's this true. is এটা সত্যি পবিত্র ভূমি। যদি সাউথ ইন্ডিয়া, ইউ নো, তামিল Kerala primarily, yeah. Keralites, then Andhra part, the South Indian Yes, states, yes. and Bengalis and Maharashtrians না থাকবে, হ্যাঁ। তাহলে আর যাই থাকবে সিনেমা, থিয়েটার, সাহিত্য, মিউজিক থাকবে না। Yes. কবিতাজি, এই আমার ভাইদের সঙ্গে অনেক সময় বসে বসে গল্প হয়, তো ওরা অনেক সময় দুঃখ করে এখন অ্যাটিটিউড মিউজিশিয়ানদের এমন, ওরা কাজ করে পয়সা দেয় না, ওরা অনেক স্ট্রাগল করে, এত খাটনি খাটলো পয়সা পেল না, তখন সে ফোন ধরছে না, SMS এর জবাব দিচ্ছে না। কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্স, সেটা মান্নাজির সঙ্গে যে হ্যাঁ, এক্সপিরিয়েন্স, একটা তো শ্রীরামচন্দ্রজির কথা বললাম কি So you বাড়িতে must এসে know this দিলেন। also. আর মান্নাদার কথা বলছি কি আমরা পাঞ্জাবের ট্যুর করেছিলাম, 4টে শো ছিল, ভটিন্ডা, ফিরোজপুর। লাস্ট অমৃতসর শো এর পরে দেখছি অর্গানাইজার পালিয়ে গেছে, 4টে শোর পয়সা দেয়নি কিন্তু। আর মান্নাদা একটা কাভারে পয়সা দিয়ে আমার মামনির পাশে থাকতেন, তো মামনির হাতে দিল না এই কবিতার পয়সা। তো আমার মামনি আমার দিকে বললে বল, মামনি আমাকে অলরেডি ইশারা করে দিয়েছিলেন। তো আমি বললাম মান্নাদা আমি এই টাকাটা আপনার কাছে নেবো না, কেন আমি জানি আপনাকে অর্গানাইজার টাকা দিয়েও পালিয়ে গেছে, আর আপনি নিজের পকেট থেকে এই পয়সাটা দিচ্ছেন, আমার চাই না মান্নাদা, আমি আপনার সাথে গান করছি, এর চেয়ে বড় অনার কী হতে পারে আমার জীবনে। তখন বলেন দেখো কবিতা, আমি জানি তোমার ইউ হ্যাভ লস্ট ইয়োর ফাদার রিসেন্টলি, তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে, আর তোমার মামনির কাছে আমি সব তোমার কথা জেনেছি কি তোমার কলেজের ফিস তুমি নিজে দাও, তোমার অনেক খরচা আছে, তুমি ছোট্ট মেয়ে, আমার মেয়ের মতন, আমি চাই তুমি এই পয়সাটা ব্যাংকে দেবে, তোমার যেন কোনোদিন পয়সার কষ্ট না হয় তোমার জীবনে। আমি অ্যাফোর্ড করতে পারি এই পয়সাটা, আমাকে অর্গানাইজার নাও দিলে আই ক্যান স্টিল অ্যাফোর্ড টু গিভ ইউ দিস মানি, প্লিজ তোমাকে নিতেই হবে প্লিজ, কিন্তু একদম গলত খরচা করবে না, কাপড় টাপড় কিচ্ছু কিনবে না, ঠিক ব্যাংকে গিয়ে দাও, সেভ ইট ফর আ রেইনি ডে। মানে ইউ আর সো ব্লেসড, আপনার জীবনে শুধু এমন মানুষ। আপনি আমাকে 1942 লাভ স্টোরির একটা গল্প বলছিলেন, সে গল্পটা আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গেও, শুনুন এটা। আচ্ছা, ওই লাভ স্টোরির সময় কুছ না কহো শানু গাইবে, তো বিদ্যু বিনোদ চোপড়া একটা ফিমেল ভার্সন চেয়েছিলেন, তো আমি ঢুকেছি, তো আমাকে বসবার সময় পঞ্চমদা আমাকে বলছে দেখ এই বিদ্যু বিনোদ চোপড়া এক্ষুনি আসবে।
তুমি ওকে কিন্তু বলবে কি আমি যেটা তোমাকে শোনাচ্ছি আমি তোমার জন্য অন্য একটা আন্তরা বানাচ্ছি। ও বারবার বলছে পয়সা নেই, অন্য ট্র্যাক বানাতে পারবে না। তো বলেন শোনো গানটা শোনাচ্ছি তোমাকে। कुछ ना कहो कुछ भी ना कहो अंतरा उन्हीं করেছিলেন ফর দ্য ফিমেল ভয়েস। তারা রা রা দারা 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 রা রে দারা রে রা দে রা দারা 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 রা রে দারা তারা রা 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 রম পর রা 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 তারা রে রা রা রম পর রা 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 তারা রিরা তিরারা রিরা। তো এই কম্পোজ অন্তরা অন্য রকমে পটদীপ এই স্টাইলের একটা অন্তরা করেছিলেন। ইট ওয়াজ সাচ আ বিউটিফুল And you অন্তরা। recorded that? नो तो विनोद चोपड़ा फ़ोन एलो कि कविता जी आप मुझे एक बार मिल लीजिए। तो आई सेड क्या बात है? ही सेड नहीं मैं चाहता हूँ लता जी ये गाना गाएं। तो आई सेड तखन आई रियली स्टार्टेड क्राइंग। आई सेड एक तो विनोद जी पंचम दा नहीं रहे, दैट्स अ ह्यूज ग्रीफ, वी आर स्टिल क्राइंग फॉर हिम। अभी 10 दिन भी नहीं हुआ दादा जाकर, मुझे तो उनकी याद में ही रोना आ रहा है। तो और दूसरी बात आप गवाएंगे लता जी से, वो मेरी गुरु है, वो कहेंगे तो आप मेरे सारे गाने डब कर सकते हैं। लता जी मेरी गुरु है, मेरे को कोई ऑब्जेक्शन नहीं है, प्लीज गो अहेड। এই যে লম্বা আপনার যাত্রা পথ, এমনও তো ঘটনা আছে যে ঘটনা আপনাকে খুব কষ্ট দিয়েছে। এমন কোনো কষ্ট মানে কোনো গান এমন হয়েছে যে আপনার খুব ভালো লেগেছে কিন্তু সে গানটা আপনার গাওয়া হয়নি, এরকম গান আছে? ঠিক ওরম বলবো না, কিন্তু প্রফেশনালি অনেক সময় আপস এন্ড ডাউনস তো আসে। कभी हंसते हैं कभी रोते हैं कभी আর আমি ঠিক নাম নিতে চাই না, কিন্তু এরমও একটা পিরিয়ড এসছে যখন মিউজিক কোম্পানিজ হয়তো খুব ডমিনেট করেছে সিচুয়েশনটাকে। হ্যাঁ। আর ওদের নিজের প্রিয় সিঙ্গার্স থাকতো, ওরা চায় ওদেরই সিঙ্গার্স গাইবে। হয়তো এরকম গান করলাম যেটা অন্য একটা সিঙ্গার ডাব করে দিল, যেটা আমি কোনোদিন দেখিনি এরকম হচ্ছে। হয়তো আমি ভাবলাম এই গানটা করেছি, দেখছি মার্কেটে কিন্তু আমার গলা নেই, অন্য কারণ লতাজির জন্য ডাব করা অন্য কথা, কিন্তু পরে আমার যে অ্যাকচুয়াল সংটা রয়ে গেল ওটা অন্য কেউ গেয়ে দিল। বা একবার মানে যেরকম বাপিদার জন্য গান করতে গেলাম, তো বাপিদা আমাকে বলছে কিন্তু খুব লোড়ে লোড়ে তোমাকে এই গানটা করাচ্ছি। ওরা অন্য সিঙ্গারকে চেয়েছিল, মিউজিক কোম্পানি ওয়াজ সেইং ইনসিস্টিং। তো আমি বললাম না এটা কবিতারই গান, এটা ওই গাইতে পারে, তো আমি খুব লোড়ে লোড়ে তোমার এই গানটা আমি করাচ্ছি। তো ওরম একটা ফেজ ছিল। আমি আর্লি 90s যখন আমি হয়তো যে রোজ মেহবুব স্টুডিওতে গাইতাম, আমি হয়তো 15 দিনে একটা গান পাচ্ছি বা 20 দিনে একটা গান করছি, এরকম একটা 2-3 বছর আমার গেল। কিন্তু কোথাও না কোথাও আই সেড আই অলওয়েজ টোল্ড ইউ দ্যাট গড হ্যাজ টেকেন কেয়ার অফ মি। এরকম একটা বছর এলো 1994, আমার লিন পিরিয়ড থেকেই 1994 এলো। ওই বছর আমি রেকর্ড করলাম বিজু শাহর জন্য তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত। আর ওখানে আমি মেড্রাসে গেলাম অ্যান্ড আই রেকর্ডেড তু হি রে ফর রহমান ফর বম্বে। আর এখানে আমি পঞ্চমদার জন্য লাভ স্টোরি 1942 রেকর্ড করলাম। একই বছরে 3টে গান হলো অলমোস্ট, আই থিঙ্ক উইথিন দ্যাট সেম টাইম ফ্রেম মেবি। তো 1994 আমি লাভ স্টোরি পেলাম। Subsequently 95, 96, all 3 years I got my Filmfare Award. And the lean period crossed over. Slowly I stopped singing in the Bollywood industry. হতে পারে, এটা তো হতে পারে কি এত বছর গাইবার পরে আমি একটা ডিপ্রেশন আসতে পারতো, কি আমি তখন দেবদাস গেয়েছি, হাম দিল দে চুকে সনম, কিন্তু দেবদাসের পরে কিন্তু আমি কোনো কাজ পাইনি। ওই সময় কিন্তু দিস ইজ ওয়্যার মাই হাজব্যান্ড কামস ইন, কি আমি ওনার সাথে ফিউশন করছি, একটা সিম্ফনি, হ্যাঁ যে ফিউশন আর্টিস্ট। তো আমার এই বলছি আমার গান বাজনাটা যেন ভগবান কোথাও না কোথাও আমাকে ওতে থাকতে দিয়েছেন। আমি এখনো আপনাদের মতন ভালো ভালো আর্টিস্টের সাথে আমি ওঠা বসা হচ্ছে। তন্ময়জি, such positive people like you, I'm sitting with you talking, my life is continuing so beautifully, you know. And now plus added I have my children, I have a granddaughter, I have a beautiful family life. So that's why I'm saying God is taking care. God is taking care. আমাদের আজকের সন্ধেটা আপনাদের কাছে আমাদের নোটে গাছটি মুড়নোর সন্ধে, কিন্তু আপনি বুঝতেই পারছেন যে ওনার কাছ থেকে এরকম সব গল্প, এরকম সব গান যেগুলো আমাদের কানে আটকে রয়েছে ওনার গাওয়া,
সেই সন্ধে এক সন্ধে ফুরোনোর কথা নয়, সেজন্য আমি আলোচনাটাকে ওনাকে অনুরোধ করেছি আরেক সন্ধে পর্যন্ত আপনাদের সঙ্গে আমি থাকতে চাই। আসুন কালকের সন্ধে আমরা গড়িয়ে যাই।